হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব HTML এর বেসিক কিছু ট্যাগ আমরা একবার রিভাইজ করে নেব। তো কোন কোন ট্যাগগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের সেগুলো আমরা একবার দেখে নেব। চলো শুরু করি। ফার্স্ট আমরা দেখব HTML ডকুমেন্ট স্ট্রাকচার। আমরা HTML এর ডকুমেন্ট স্ট্রাকচারটা কিভাবে করি প্রত্যেকটা ফাইল, তো সেটা আমরা দেখে নিই। চলো ডেমো ডট ফোল্ডারটা অন করে নেব, ভিএস কোডে অন করে নিলাম। এবার রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ব্রাউজারটাও অন করে নিলাম। কিছু কন্টেন্ট নেই বলে কিছু দেখাচ্ছে না। ফার্স্ট আমরা কি করব, তো প্রথম থেকেই আমরা দেখে নেব কোনগুলো কোনগুলো আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো HTML ফাইল অন করি আমাদেরকে প্রথমেই একটা ডিক্লারেশন করে দিতে হয়, যেটা ডক টাইপ HTML। তো ওটাই আমরা করব এখন। ডক টাইপ এখানে সাপোর্টে চলে এসেছে, ডক টাইপ HTML। তো এটা বলে দিলাম যে এই পেজ, এই ফাইলটা হবে HTML। ব্রাউজার যেন বুঝে যায় যে এটা HTML ফাইল। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা যে রুট এলিমেন্ট, যেখান থেকে পুরো রুটটা, পুরো মানে ওয়েবসাইটটা যেখান থেকে রান করবে সেই রুট এলিমেন্টটা আমাদেরকে, রুট এলিমেন্টটা বলে দিতে হবে HTML। HTML ওপেন। ঠিক আছে, তো এর ভেতরেই থাকবে দুটো পার্ট, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে বডি। তো হেডার ট্যাগের ইউজার কিছু দেখতে পায় না, এখানে শুধু পেজের ইনফরমেশন হেডার ট্যাগ। তাহলে এখানে আমরা হেডার, হেডার, হেড, হেডের মধ্যে, হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে থাকে টাইটেল। টাইটেলটা, টাইটেলটা কি করবে, এই পেজটাকে, এই পেজটাকে বলে দেবে যে এই পেজটা হচ্ছে এটা। তো এর জন্য এখানে টাইটেল। তাহলে এখানে আমরা লিখে টাইটেল, টাইটেলে গিয়ে আমরা লিখবো মাই ফার্স্ট, একবার এটা রিলোড করবো। এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানটা মাই ফার্স্ট পেজ। তো এই, এটা বলে দিচ্ছে যে এই পেজটা কি আছে। তাহলে হেডারের মধ্যে কি কি থাকে, হেডারের মধ্যে থাকে পেজ টাইটেল, মেটা ইনফরমেশন, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, কিন্তু কোনো কিছু কন্টেন্ট থাকে না। ঠিক আছে, তো আমরা টাইটেল দেখব। এবার আমরা মেটা একটা ইনফরমেশন দেবো, এটা যেমন সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য মেটা একটা ইনফরমেশন দিতে হবে। মেটা সেট ইউ, ক্যাপিটাল হবে ইউ, এফ মাইনাস 8 ব্র্যাকেট, এখানে আমরা দিয়ে দিলাম হেডার। তো এবার আসবো আমরা বডিটাকে। বডিটা কি করবে, যেটাতে আমরা সবকিছু এবার দেখবো। হেডার হয়ে গেল, বডি, বডি টাইপ, বডি টাইপ ওপেন ক্লোজ,
বডি ট্যাগের মধ্যে দেখো এখানে আমি এক লাইন লিখবো, সেটা স্ক্রিনে আসবে। এক্সাম্পল দিচ্ছি, H1 হ্যালো ওয়ার্ল্ড। এবার আরেকটা লিখবো এখানটায় পি ট্যাগের মধ্যে। পি ট্যাগের মধ্যে লিখবো দিস ইজ মাই ফার্স্ট এইচটিএমএল। এখানে আরেকটা লিখে নিলাম। দেখো এটা বডির মধ্যে আসছে। তাহলে এখানে আসবে হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, ভিডিও, এ সব কিছু আসবে এই বডি ট্যাগের মধ্যে। আর এখানে থাকবে মেটা, পেজটা ইনফরমেশন, তারপরে সিএসএস, লিঙ্ক, হেডিং, সবকিছু জেনে গেলাম। হেডিং আর বডি। তো এটা হচ্ছে, এই সেকশনটাকে বলে ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশন বা ডকুমেন্টেশন স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে মেন ডকুমেন্টেশন স্ট্রাকচার। এবার আমরা দেখে নেব এইচটিএমএল এর হেডিং এবং প্যারাগ্রাফ। তো হেডিং আর প্যারাগ্রাফ লিখতে আমরা কোন কোন এইচটিএমএল এলিমেন্ট ইউজ করি সেগুলো আমরা দেখে নেব। চলো দেখে নিই। এখানটা করে একটু ফার্স্ট আমরা দেখব H1 to H6। H1, H1, H1 এর ভিতরে লিখবো হাই সিএসএস। তো এটা H1। হেডিং ট্যাগ কেন দরকার লাগে? হেডিং ট্যাগ দরকার লাগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার জন্য, প্লাস কোনো কন্টেন্টের আমরা হেডিংটা দেব। যেমন মাই স্কুল, প্যারাগ্রাফটা লেখার জন্য আমাকে প্রথমে যে প্যারাগ্রাফ লিখে যাচ্ছে তার সারমর্মটা উপরে লিখতে হবে, যেটা মাই স্কুল। তারপরে আমরা প্যারাগ্রাফ লিখি। তো এই জন্য আমরা হেডিং ইউজ করি। H2 তে, H2 তে আমরা লিখে দেবো হাই সিএসএস, এভাবে 6 পর্যন্ত হবে। চলো একবার সবগুলো দেখে নিই। H3, H4, H5, H6, এখানে হাই সিএসএস, হাই সিএসএস, হাই সিএসএস, হাই সিএসএস। বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে গেল সবকটা। তো এভাবেই হেডিং কাজ করে। এবার আমরা দেখে নেব প্যারাগ্রাফটা, পি ট্যাগ। পি ট্যাগ দেখবো, পি ট্যাগ কি করতে ইউজ করি আমরা? পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ লিখতে। যেমন লোরেম 10, এভাবে প্যারাগ্রাফ লিখতে করি পি ট্যাগ। পি ট্যাগ হচ্ছে এগুলো নিউ লাইন, এগুলো ব্লক লেভেল, আর এগুলো প্রত্যেকটা নিউ লাইন। যখনই যতবার পি লিখবো ততবার নিউ নিউ লাইন আসবে, যত ছোট ওয়ার্ড হোক আর যত হাই। দেখো এটা নিউ লাইন আসবে, নিউ লাইন আসছে, এই লাইনে এখানে আসেনি, এটা এখানে আসছে, এটাকে বলে নিউ লাইন। আবার এখানে একটা পি লিখেছি, ঠিক আছে? পি, এর মধ্যে লিখবো হাই, আবার এটা এখানে চলে এসেছে। তাহলে আমরা পি ট্যাগটা দেখে নিলাম। আরেকটা ট্যাগ আছে যার নাম প্রি। প্রি ট্যাগটা দিয়ে আমরা এখানে পেজ পোয়েম টাইপের লিখি। এখানে লোরেন 5, লোরেন 4,
লোরেন 5। একে যেভাবে পি ট্যাগটা ইউজ করা আছে দেখো কবিতা লেখার মতো করে আসছে। ঠিক আছে, তো পি ট্যাগটা ইউজ করে আমরা পেয়ে সবকিছু এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে পি ট্যাগটাও দেখে নিই। এবার পি ট্যাগের মধ্যে আমরা আরেকটা ট্যাগ আছে ব্রেক ট্যাগ, বিআর ট্যাগ। যেমন ধরো এই লেখাটা আছে এখানটায়, এই লেখাটাকে দুটো পার্টে ভাগ করতে গেলে আমাদেরকে মাঝখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। এখানটায় বিআর ট্যাগের ক্লোজিংটা নেই, শুধু বিআরটাই আছে। এইভাবে বি বিআরটা ভেঙে এখানে বিআর ট্যাগ কি করতে ইউজ করে, লাইন ব্রেক করতে। বিআর ট্যাগটাও দেখে নিই। এবার আমরা দেখে নেব যে প্যারাগ্রাফটা আমরা লিখছিলাম এর ভেতরের টেক্সট গুলোকে আমরা কিছু কিছু ফরম্যাট করবো, ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট করবো, যাতে ইউজার আরো ভালোভাবে বুঝতে পারে এটা ডিলিট টেক্সট, এটা আন্ডারলাইন, হাইলাইটেড, ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট ইউজ করে আমরা ফরম্যাটিং করবো। চলো আমরা দেখি। তাহলে এটাকে একটু বন্ধ করে রাখি, আমরা বন্ধ করি। এখানে এবার একটা আমরা প্যারাগ্রাফ লিখবো, এটা কারণ প্যারাগ্রাফের মধ্যে টেক্সটের মধ্যেই ফরম্যাটিংটা হবে। লোরেন 20, তোমরা লোরেন 20 এখানে লিখে ফেলেছি। এবার যদি আমরা এত বড় লাইন আছে, সাপোজ ধরো এটাকে ব্রেক করে নিলাম, লাইনটাকে ছোট ছোট করে, এই যতটা আছে ফার্স্ট আমরা ব্রেক করে নিচ্ছি। এভাবে বি আর ইউজ করে ব্রেক করে দিলাম এখান থেকে এতটা। ঠিক আছে, লাইনগুলো আমরা ব্রেক করি। এবার এখান থেকে এতটা আমরা বোল্ড করতে চাইছি, ধরো এটা বোল্ড লেখাটা খুবই দরকার, বড় লাগবে দেখতে, তো ওই জন্য আমরা বোল্ড করে নিচ্ছি। তো বি ট্যাগ ইউজ করবো, ইউজ করছি এখানে বি ট্যাগ ইউজ করে এখান থেকে এটাকে কেটে নিচ্ছি, এখানটায় বি ট্যাগ। এখান থেকে একটু আমরা বোল্ড করে দেখাতে পারবো, যেটা হাইলাইটেড বোল্ড আছে এটা বেসিক আর দেখতে সুবিধার জন্য বোল্ড করে দিলাম। ঠিক আছে, বোল্ড বি ট্যাগের ইউজ করার জন্য বোল্ড। ঠিক আছে, তো এবার স্ট্রং, ধরো খুব ইম্পর্টেন্ট জিনিস একটা লেখা আছে, তো এর জন্য আমরা কি করবো, স্ট্রং ইউজ করব। এখানে এখানটা লাইনটা স্ট্রং, এস টি আর এন জি, স্ট্রং। স্ট্রং এ গিয়ে এখান থেকে ওটা কপি করে এটা নেব, দিয়ে এখানটায় পেস্ট করব। এটা স্ট্রং, স্ট্রং লেটার এখানটায়। ঠিক আছে, বোল্ড, স্ট্রং। এবার আইটা দেখো, আই আর আইটা আর ইএন ট্যাগ দুটোই ট্যাগ ইউজ করবে টেক্সটটাকে ইটালিক দেখায়। ঠিক আছে, এখানে আমরা আই ইউজ করব, নিচে লাইনটাতে ইউজ করবো আই, আইটাকে ইউজ করবো, এটাকে করবো কন্ট্রোল এক্স করি, আর নিচে আরেকটা লাইন লিখবো, লোরেন এটাতে আমরা লিখবো ইএম, এমফেসাইজ ইএম, ইএম টাইটেল লিখে নিলাম।
এবার এখানটা থেকে লাইনটাকে কেটে এখান করলাম। তো দুটো ইটালি করতে লাগে। মানে জোর দিয়ে বলার জন্য এটা এগুলো ইউজ করা হয়। এবার আমরা দেখে নেব মার্ক মার্ক ইউজ করবো কোনো জায়গা কোনো টেক্সটাতে নিচে লাইন বা মার্ক ইউজ করার জন্য এটা ইউজ করবো। তাহলে এখানে আরেকটা আমি লাইন ইউজ করছি, লোরেন এন ধরে মার্ক এম এ আর কি মার্ক, মার্কটাকে একদিক থেকে কেটে নিচ্ছি, সাইডটার নিচে মার্ক ইয়েলো কালারে এভাবে মার্ক চলে আসে। তো মার্কটা ইউজ করার জন্য টেক্সটটা আরো হাইলাইট দেখাচ্ছে, আর এটাই সব থেকে কালারফুল লাগছে দেখতে, আর এটাই প্রথমে চোখে আসছে। তো এবার আরেকটা ইউজ করবো মল স্ট্যাক। মল স্ট্যাকটা ধরো কোনো একটা কোম্পানির নিচে আছে, কপিরাইট ইস্যুস এরকম লেখার জন্য আমরা মল স্ট্যাক ইউজ করি। যেমন ধরো এখানটা বলে আছে এস এম ডাবল এ স্মল স্মল রেড 2026 ওয়েবসাইট কপিরাইট ওয়েবসাইট। এই ট্যাগটা ইউজ করবো স্মল স্ট্যাক লেখার জন্য। ঠিক আছে, এটা বিয়ার ট্যাগ দিয়ে দিন, বি আর স্মল স্ট্যাক ইউজ করে আমরা এভাবে লিখতে পারি। এবার আরেক আরেকটুখানি যদি আমরা ডিটেলস এ দেখি, কিছু কিছু প্রোডাক্টে লেখা থাকে ডিলিট এত, ডিসকাউন্ট এত। তো প্রাইসের সময় যেমন ধরো একটা লিখছি আমি এখানে, ই ট্যাগের মধ্যে লেখা থাকে প্রাইস, প্রাইস প্রাইসের মধ্যে আছে ডিল, ডিলটা ইউজ করে ধরো 500 এভাবে আন্ডারলাইন থাকে, তার পাশেই ঠিক এভাবে লেখা থাকে আবার একটা আইএনএস, আইএনএস এর মধ্যে আমি লিখছি 200। এটা সাপোজ আমি 1000 টাকা করে দিচ্ছি, 1000 টাকা, 200 টাকা, 80% ডিসকাউন্ট আছে এভাবে দেখানোর জন্য। ঠিক আছে, তারপরে ডিল মানে কোনো লেখা, ইনসার মানে। এবার কিছু ফর্মুলা আছে যেগুলোকে লিখতে প্রয়োজন লাগে, যেমন H2O পাওয়ার ক্ষেত্রে ইউজ করা লেখার জন্য, পাওয়ার বা ফর্মুলা লেখার জন্য ইউজ করা হয়। দেখে নি চলো, পি ট্যাগের মধ্যে আমরা এইচ এস ইউ পি সাব এইচ ও, এভাবে ফর্মুলা লেখার জন্য ইউজ করা হয়। সাব আরেকটা লিখছি আমি, ঠিক আছে, ম্যাথ, এটা লিখি ওয়ার্কার, এটা ম্যাথ, ম্যাথের জন্য আমরা কি করবো এক্স স্কোয়ার, এখানে এক্স
SUB sub টু x2, এভাবে x2 লেখার জন্য ম্যাথের জন্য ইউজ করবো আমরা। তাহলে ম্যাথটাও আমরা লিখে নিলাম যে টেক্সট এভাবেই। লাস্ট একটা আছে আমাদের কাছে কিওয়ার্ড লিখতে, যেমন পি ট্যাগের মধ্যে আমরা লিখবো ইউজ কনসোল ডট লগ। এখানে লিখছি কোড। তো এভাবে লিখে নিলাম। এবার আমরা লিখবো, সাপোজ ধরো শর্টকাট কি ইউজ করছি, কন্ট্রোল প্লাস সি কপির জন্য, তো সেটাকে কিভাবে লিখবো আমরা এইচটিএমএল এলিমেন্ট দিয়ে। সাপোজ এখানে পি পি লিখে নিলাম, পি এর পাশে প্রেস এ বি ডি এবিডির মধ্যে লিখে নিলাম কন্ট্রোল সি টি আর এল, কন্ট্রোল প্লাস সি। এটাকে এর মতো করতে হলে তাহলে এখানটা করে আরেকটা লিখতে হবে এবিডি এ বিডি এ বি ডি। এবিডি হয়ে গেল, এর মধ্যে সিটাকে করে নিচ্ছি। এবার ঠিক আছে। এটা দেখে নিলাম। এবার কিছু এরর দেখবো, কিভাবে এরর এরর লিখতে হলে কিছু ট্যাগ ইউজ করবো আমরা। এখানে সাপোজ পি লিখছি, পি ট্যাগের মধ্যে স্যাম্পের মধ্যে এরর ফাউন্ড, এভাবে লিখে নিলাম। তারপরে ভেরিয়েবল ইউজ করবো কিভাবে, ইয়ে ভি এ আর ভ্যার, ভ্যারের মধ্যে আমরা এক্স লিখে দিলাম, এক্স এক্স এর ক্লোজটা একটা ক্লোজ করি, ভার ভেরিয়েবল এক্স বিআর ইউজ করবো এখানটা, ভেরিয়েবল এখানে এক্স ইকুয়াল টু 10, এভাবে ইউজ করবো। ঠিক আছে, অনেকগুলো আমরা দেখে নিলাম। তো কিভাবে আমরা টেক্সট গুলোকে এভাবে ফরম্যাটিং করবো, এভাবে প্রাইস কে পুরোনোটাকে কাটার জন্য এভাবে আন্ডারলাইন, মিডল লাইন, এভাবে ম্যাথমেটিক্যাল এর জন্য এভাবে x2 h2o, ঠিক আছে, হাইলাইট বোল্ড। এবার আমরা দেখে নেব HTML এর কোটেশন এন্ড সাইটেশন এলিমেন্ট। কোটেশন আর সাইটেশন এলিমেন্ট গুলো আমরা কিভাবে HTML এ ইউজ করি, চলো আমরা দেখি।
এখানটা আমরা বন্ধ করে রাখছি। এখান থেকে সাপোজ একটা পি ট্যাগ ইউজ করছি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে লিখছি লোরেন। তো এখানে একটা ছোট কোটেশন ইউজ করছি, সিট লেখা আছে এখানটা, এখানটায় কিউ, কিউ ফর কোটেশন, ডবল কোটেশন, কিউ, সিট থেকে এলিট পর্যন্ত কোটেশন আমরা এখন দিয়ে দিয়েছি। এটা ছোট কোটেশনের জন্য। এবার একটু ব্লক কোটেশনের জন্য কি ইউজ করবো? সাপোজ একটুখানি বেটার দেখতে লাগে আর একটু ভালো মিডলে আসবে সুন্দর করে, তার জন্য আমরা ব্লক কোড ইউজ করবো। ব্লক কোডটা এখানে লিখবো, ব্লক কোড এখানে লিখবো লোডেন, এখন মিডিলে আসছে এভাবে, এখানে এইভাবেও এটাকে ব্লক করেছিলাম। এখানে আবার সাইট অ্যাট্রিবিউটের মধ্যে www ডট, এভাবে লিখে দেবো, ইউআরএলটা দিয়ে দিয়ে যায় এখানে। ঠিক আছে, তাহলে আমরা ব্লক কোটেশনটাও দেখে নিলাম। অ্যাব্রিভিয়েশনটা কিভাবে ইউজ করব একবার দেখি। অ্যাব্রিভিয়েশন হচ্ছে, সাপোজ আমরা লিখলাম হু, তো হু এর অর্গানাইজেশনটার ফুল ফর্মটা আমরা টাইটেলের মতো করে দেখবো। তো সেটার জন্য অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করবো। তাহলে এখানে প্রথমে পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে আমরা লিখবো, সাপোজ লিখে নিলাম লোরেন। লোরেনের মধ্যে, লোরেনের মধ্যে লিখে নিলাম এখানটায় অ্যাগ্রিগেশন এ, অ্যাগ্রিগেশনের মধ্যে সিক্স থেকে লিখে এখানটা দিলাম অ্যাগ্রিগেশন ট্যাগটার মধ্যে সিক্স থেকে দিয়ে দিলাম। আর এখানটায় টাইটেলটা দিতে হবে, টাইটেল না দিলে বোঝা যাবে। টাইটেল ওয়ার্ল্ড হেলথ, এইভাবে ওয়ার্ল্ড হেলথ এর অ্যাব্রিভিয়েশনটা ইউজ করে এভাবে টাইটেলে দেখতে হবে, এভাবে ডট ডট লাইন। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশনটা দেখে নিলাম। এবার আমরা দেখবো অ্যাড্রেস। অ্যাড্রেস ট্যাগ আমরা কিভাবে ইউজ করব। অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে আমরা লিখবো সৌরভ চোংড়ে, নেম, সৌরভ চোংড়ে, ইমেল, .com, তারপরে ইন্ডিয়া। এভাবে চলে এসেছে অ্যাড্রেস ট্যাগ ইউজ। আমরা অ্যাড্রেস ট্যাগ কিভাবে ইউজ করলাম দেখে। আর একটা আছে সাইট,
সাইট ট্যাগটা ইউজ করব যদি কেউ কোনো ক্রিয়েটিভিটি থাকে বা কোনো কিছু কেউ বানিয়েছে, যেমন কোনো একটা বুক কেউ লিখেছে, তো বুক আর বুকটাকে দিয়ে তার পাশে তার নেম, তবে সাইটটাও দেখে নিই আমরা কি ট্যাগ ইউজ করছি। কি ট্যাগের মধ্যে লোরেন টেন সাইট, সাইটের মধ্যে কোনো একটা বই, কোনো একটা সাপোজ একটা বুকের নেম রিটেন বাই, ডলার থেকে একটুখানি হেলা থাকে ইটালিকের মতন, এভাবে লিখে নিলাম সাইট। তারপর লাস্ট আছে ভিডিও, যেটা হচ্ছে টেক্সটের ডাইরেকশনটা চেঞ্জ করতে হবে, লেফট টু রাইট, রাইট টু। তাহলে এখানে কি করবো, একটা ভিডিওটা একটা ইউজ করবো কিভাবে, ভিডিও, ভিডিওর মধ্যে আমরা লোরেন টেন দিয়ে দিলাম, লোরেন টেন এখানে। এবারে ডিআইআর ডাইরেকশনটা দেখতে রাইট টু লেফট, রাইট টু লেফট হয়ে গেছে, TITL টাইটেল, এল যদি মুছে দিই বুঝতে পারছি না আর। ঠিক আছে, এটা রাইট টু লেফট ডাইরেকশনে থাকছে। তো এটা তো নর্মালি লেফট টু রাইট আছে, রাইট টু লেফট। তো আমরা দেখে নিলাম কিভাবে কোটেশন আর সাইটেশন ইউজ, এলিমেন্ট গুলো ইউজ করতে হয়। HTML এর হাইপার লিঙ্ক বা লিঙ্কস, লিঙ্কস কথা আমরা ইউজ করি, চলো দেখি। এটাকে আমরা অফ করে রেখে দিই, পুরোটা অফ করে দিই। এবার এখানে আমরা লিখবো এ ট্যাগ, এ ফর অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে সাপোজ এখানে লিখলাম গো টু গুগল, গো টু গুগল, বাট এটা ক্লিক করলে আমরা গুগলের পেজে চলবো। তাহলে এখানটা করে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, এইচ হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স বলতে HTTPS স্ল্যাশ www ডট google ডট কম। দেখো এটা ব্লু কালারে আছে, ঠিক আছে। এবার যখন আমরা আরেকটা অ্যাট্রিবিউট দিচ্ছি নেক্সট পেজের জন্য, ব্ল্যাঙ্ক টার্গেট, ক্লিক করলাম, এখানে গুগলের পেজটা ওপেন হয়ে গেল। ফার্স্ট এই পেজটা না হয়ে এই পেজটা এলো টার্গেট ব্ল্যাঙ্কের জন্য। এটা দেখে নিলাম যে কিভাবে এটা ইউজ করবে অ্যাঙ্কার ট্যাগ। এবারে আমরা দেখবো লিঙ্ক দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। তো অ্যাবসলিউট লিঙ্ক কোনগুলো, যেগুলো হচ্ছে ডাইরেক্ট আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, যেমন এখানে এটা
এটা হচ্ছে অ্যাবসলিউট, এটা হচ্ছে অ্যাবসলিউট। এবার এখানে যদি রিলেটিভ বানাই তো কিভাবে হবে? রিলেটিভ মানে এখানেই কোথাও ফাইলটা থাকবে। যেমন এই ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমরা দেব অ্যাবাউট, অ্যাবাউট পেজের মধ্যে ফাইলটার নেম দেব এইচরে অ্যাবাউট ডট এইচটিএমএল। এটা অ্যাবাউট পেজ ক্যান নট গেট, এখানে তাহলে আমাদেরকে একটা অ্যাবাউট পেজ বানাতে হবে। এই অ্যাবাউট পেজটা সিএসএস এর ভেতরে আছে, তাহলে এখানটা একটা সিএসএস লিখতে হবে, সিএসএস প্লাস অ্যাবাউট। এবার এটি ক্লিক করলেই এখানে আমরা দেখতে পাবো অ্যাবাউট। তো এটা রিলেটিভ, এটা অ্যাবসলিউট, এটা রিলেটিভ। তাহলে অ্যাবসলিউট আর রিলেটিভ কনসেপ্টটা দেখে নিলাম। এবার আমরা একটা ইমেজের মধ্যেও লিঙ্ক অ্যাড করতে পারি। সাপোজ এখানে একটা ইমেজ অ্যাড করবো, এই ইমেজটাকে অ্যাড করে নিচ্ছি। ইমেজ আইএমজি, ইমেজের মধ্যে এস সোর্স, সোর্সের মধ্যে মাই পিএনজি, তারপরে অল্ট, কি করে মাই ইমেজ 200। এই ইমেজটা আছে, এই ইমেজের মধ্যে আমরা এটাতে লিঙ্ক অ্যাড করতে পারি। যেমন এখানটায় লিঙ্ক ট্যাবে দেবো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে এ, এই ট্যাগের মধ্যে দেবো আমরা এইচরেফ, এইচরেফ এর মধ্যে https www.youtube.com। এইটাকে কেটে ওই ইমেজটাতে র্যাপ করে দিচ্ছি। এটা একটু বন্ধ করে রাখছি, দেখতে সুবিধা হবে। এখানটায় আমরা ইমেজটাকে এই ট্যাগের একটা ক্লিক করবো, youtube.com, youtube.com। ঠিক আছে, তাহলে আমরা ইমেজ দিয়েও দেখুন। এবার একটা বাটন ইউজ করেও করবো আমরা। বাটনটা ইউজ করে কিভাবে লিঙ্ক অ্যাড করবো ওখানে? সাপোজ এখানে আমি লিখছি বাটন, বাটনের মধ্যে গো টু অ্যাবাউট পেজ, go to about page, on click, document dot location equal to about dot html।
এভাবে আমরা আগে একটা সিএসএস মাই অ্যাবাউট পেজ বাটন দিয়েও আমরা দেখে নিলাম। এভাবে আমরা লিঙ্ক ন্যাচারাল অ্যাড করতে পারি। ইমেজ ট্যাগ আমরা কিভাবে ইউজ করি এইচটিএমএল। এগুলো একটু বন্ধ করে নিই আগের দিকে। এখানে ইমেজ লিখবো আইএমজি, আইএমজি ট্যাগ, ঠিক আছে। আইএমজি ট্যাগের মধ্যে এখানে লিখবো সোর্স, এস আর, আচ্ছা, কোন জায়গা থেকে, ধরো এখান থেকে কোনো একটা ইমেজ দিলাম, ইমেজ এখান থেকে যদি এই ইমেজটা আমরা নিই, কনসোল কপি ইমেজ লিঙ্ক, এখানে নিয়ে নিলাম, তো আমরা এখান থেকে ইমেজটা এখানে চলে এসেছে। এইটা হচ্ছে অ্যাবসলিউটলি। তো তার সাথে আমরা অলটা ইউজ করে নেব, এ এল টি, অল্ট হচ্ছে মাই। সাপোজ লিঙ্কটা না থাকলে আমরা বুঝতে পারবো যে এটা আমার ইমেজটা আছে। দেখো এখানে ইমেজটা দেখাচ্ছে। তো কিছু একটা ধরো ইমেজ লিঙ্ক নেই বা কিছু প্রবলেম, ইমেজটা, এটাই ইমেজ ট্যাগ, এটাই আমরা করছি। এবার ব্যাকগ্রাউন্ডে আর এটা হচ্ছে রিলেটিভলি ইমেজ কিভাবে ইউজ করি, আইএমজি ইমেজ ট্যাগ, এসআরসির মধ্যে আমরা ইউজ করবো এটা, মাই ইমেজ হচ্ছে রিলেটিভ, এটা অ্যাবসলিউট। তারপরে এখানে অল্টে এটা একটা এমটি ট্যাগ, এর ক্লোজিং ক্লোজিং ট্যাগ নেই, এটা দেখতে হবে, এটা একটা এমটি ট্যাগ। এবার আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাও দেখে নেব, ব্যাকগ্রাউন্ডে কিভাবে, ধরো এটা বডি, বডির মধ্যে বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড করবো না, ইমেজের লোকেশনটা কি, ইমেজের লোকেশনটা কোথায় আছে, ইউআরএল, ইউআরএল ইমেজে আগে দুটো বন্ধ করে রাখছি, এভাবে হ্যালো পেছনে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব এইচটিএমএল লিস্ট। এইচটিএমএল দিয়ে আমরা কিভাবে লিস্ট বানাই, চলো দেখে নিই। এটা আমরা বন্ধ করে দিচ্ছি, এখানে ফরম্যাট আউট করে দিলাম। এখানে ফার্স্ট লিস্ট জিনিসটা কি, লিস্ট মানে হচ্ছে ধরো কিছু গ্রোসারি লিস্ট করলাম, 1 2 3 4 করে ডাল সব করে, ডাল চিনি নমকিন করে অনেকগুলো গ্রোসারি লিস্ট করে নিলাম, এটা একটা লিস্ট।
অর্ডারিং 1 2 3 4 করে করলাম, এটা অর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো হচ্ছে এক একটা রকমের লিস্ট থাকে। ফার্স্ট আমরা দেখে নেবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কোনটা? যেটার মধ্যে কোনো অর্ডারিং থাকে না। যেমন হচ্ছে এখানে লিখছি H2, H2 এর মধ্যে মাই স্কিল, মাই স্কিলে লিখছি UL, UL মানে আনঅর্ডার লিস্ট, OL মানে অর্ডার লিস্ট। এর ভেতরে লিখবো LI লিস্ট 1, HTML, 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 CSS, তারপরে JS, জাভাস্ক্রিপ্ট। এটা হলো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট আমরা এভাবে লিখবো, ঠিক আছে। এবার আমরা লিখবো অর্ডারিং লিস্ট। অর্ডারিং লিস্ট হচ্ছে কোনটা? যেটা হচ্ছে আমরা 1 2 করে অর্ডারটা দিই, সেটা হচ্ছে অর্ডারিং লিস্ট। যেমন এটাই আমরা আবার লিখছি, কিভাবে লিখবো? এভাবে ওএল লিখবো, জাস্ট H2 তে মাই, সরি, H2, H2 তে মাই স্কিল, মাই স্কিলের মধ্যে ওই ইউএলটা আছে ওটা ওএল করবো। ওএল এর মধ্যে আমরা লিখবো এলআই, এলআই এর মধ্যে লিখবো HTML, CSS, তারপরটা JS। দেখো এখন আগেরটা বুলেট পয়েন্ট ছিল, এখনটা 1 2 3 4 এর করেছে। এটা অর্ডার লিস্ট, উপরেটা আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। অর্ডার লিস্ট দেখে নিলাম, আনঅর্ডার লিস্ট দেখে নিলাম। এবার আমরা দেখবো ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট কি করবে? ডেসক্রিপশন লিস্ট কোন একটা জিনিস, ধরো আমি লিখলাম HTML, তো HTML নিচে লিখলাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব, তো ডেসক্রিপশন দিলাম HTML এর। তারপর লিখলাম CSS এর জন্য লিখলাম স্টাইল শিট ফর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। যেমন আমি করছি এখানে H2, H2 এর মধ্যে, H2 এর মধ্যে এখানে লিখছি ওয়েব মাই, মাই স্কিল, মাই স্কিল, স্কিলেতে মাই স্কিলে যে আমরা এখানে লিখবো ডিএল, ডিএল, ডিএল এর মধ্যে যে ডেটা টার্ম লিখবো প্রথমে, ডেসক্রিপশন টার্ম, সরি ডেসক্রিপশন টার্ম, ডিটি, ডিটির মধ্যে আমরা লিখবো HTML, HTML, HTML। এবার এটা ডেসক্রিপশন দেব, এটা ডেসক্রিপশন মানে ডেটা ডেফিনেশন, যেটা ডিডি, যেটা ডেফিনেশন দিয়ে লিখবো মার্কআপ, MARK ইউ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, GUAGE, ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব, ঠিক আছে। ডেসক্রিপশন লিখলাম। আবার একটা লিখছি এখানটায় ডিটির মধ্যে এভাবে। আচ্ছা, উপরে দুটো একটু অফ করে রাখছি, দেখতে পাচ্ছি না। এভাবে লিখবো মাই স্কিল HTML। আবার এখানে লিখবো একটা ডিটির মধ্যে, সরি, ডিটি, ডিটির মধ্যে লিখবো আমরা CSS, CSS টা কি জিনিস ইউজ করা হয়? স্টাইল করার জন্য। ডিটি, ডিটির মধ্যে লিখবো স্টাইল, STY, সিট, SH, ল্যাঙ্গুয়েজ, LNGAG, ঠিক আছে। এভাবে লিস্ট বানাতে পারি। এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, ঠিক আছে। ডেসক্রিপশন লিস্ট আমরা দেখি। এবার একটা আছে যেটা হচ্ছে নেস্ট লিস্ট, একটা লিস্টের ভেতরে নেস্ট করে করে দেবো আমরা, ঠিক আছে। এটা একটু আমরা দেখে নেব, এটা একটু বন্ধ রাখছি, তাহলে ডেসক্রিপশন লিস্ট আমরা দেখি।
নেস্টেড লিস্টের মধ্যে সাপোজ একটা আনঅর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্টের মধ্যে প্রথমে একটা লিখে দিলাম এলআই, এলআই ভিতরে কন্টেন্ট, কন্টেন্ট লিখে নিলাম, তার ভেতরে ইউএল, ইউএল এর মধ্যে, ইউএল এর মধ্যে আমরা আবার সেম এলআই, এইচটিএমএল, সিএসএস, আবার এর নিচে এলআইটা ইউএলটা সেভ হয়ে যাবে, এখানে আমি লিখবো এলআই এর মধ্যে ব্র্যাকেট। এইটা হচ্ছে নেস্টেড লিস্ট, একটা লিস্টের ভিতরে আর একটা লিস্ট, ঠিক আছে, নেস্টেড লিস্ট। এইভাবে আমরা লিস্ট বানাবো। এবার আমরা দেখব এইচটিএমএল এর টেবিলস। টেবিলস আমরা কিভাবে এইচটিএমএল এলিমেন্ট দিয়ে বানাবো। তো টেবিল জিনিসটা হলো, সাপোজ ভেবে নাও তোমার ক্লাসে স্টুডেন্টদের, প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা তোমাকে যদি বলি, প্রত্যেকটা নেম, রোল, এজ পরপর লিখে দাও। তুমি ফার্স্ট করবে নেম, এজ, রোল, ওপরে হেডিং দেবে, তার নিচে নিচে রো ওয়াইজ একটা একটা করে লিখে যাবে। এই স্ট্রাকচারটাকে আমরা টেবিল স্ট্রাকচার বলি। তো ডেটাকে, কোনো একটা ডেটা, প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা, এই ডেটাগুলোকে আমরা টেবিলে একটার পর একটা লিস্ট করছি, ঠিক আছে। তো এটাকে আমরা টেবিল স্ট্রাকচার বলি। চলো একটা স্টুডেন্টের আমরা ডেটা লিস্ট করে দেখে নিই। এখানে আমরা কি করব, প্রথমে প্রথমে আমরা এখানে লিখবো টেবিলস, কারণ টেবিল বানাচ্ছি তো টেবিল হবে, টেবিল। টেবিলের মধ্যে আমরা কি করব, টেবিলের মধ্যে যে ওপরের রোটা লিখবো আমরা, যেখানে নেম, ম্যাথ, সায়েন্স এসব লেখা থাকবে, তো সেটাকে বলে টেবিলের হেড। তো টেবিল হেড, টেবিলের ওই হেডটাও তো একটা রো না, তো টি আর টেবিল রো, এর মধ্যে আমরা কি লিখবো, এইচ, টেবিল হেড। টেবিল হেড এর মধ্যে লিখবো আমরা নেম, ক্যাপিটালে, নেমের পর ম্যাথ, তারপরে লিখবো সায়েন্স। টেবিল হেড আমাদের রেডি। এবার এতে আমরা ডেটা করবো। তাহলে কি করবো এবার, কি বডি, টেবিল হেড, এই রোটাকে, এই রোটাকে আমরা, এই রোটাকে একটুখানি বলে দিলাম যে এটা টেবিলের হেড, কি হেড, এইটাকে ইউজ করে কি হেড, তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা কি হেড। এবার ঠিক নিচে, এবার টেবিলের হেডটা রেডি হয়ে গেলে বডিটা বানাবো, কি বডি। কি বডির মধ্যে আমরা যেমন করে রো, একটা রো, ফার্স্ট রোটা ইউজ করব, ওখানে এবার নেম, ম্যাথ, নাম্বার, প্রত্যেকটা নাম্বার দেবো, টি আর, টেবিল রো, টেবিল রো এর ভিতরে টিডি, টেবিল এটা, টেবিলের মধ্যে অমিত, মিঠি, মিঠি, মিঠির নাম্বার,
পিডি পিডির মধ্যে আছে 80, আর একটা আর সায়েন্সে 86। তারপরে আর একটা ডেটা খুঁজতে হবে, আর টেবিল রো এর মধ্যে টুয়া টুয়া পেয়েছে 90, টিডি 96, আর একটা ভুল করছি, টি আর টি ডি। এবার কি নাম লিখবো? দুষ্টু। দুষ্টুর নাম্বারটা আছে 55। কমপ্লিট হয়ে গেল টেবিল। এবার টেবিলের ফুটারটা লিখে নিয়ে নেবো। টেবিলের ফুটার এখানটা দেবো, ফুটারে বলবো এন্ড অফ দ্য রেজাল্ট। তো এটা আমরা নিচেতে কিভাবে লিখবো? একটা টেবিলে প্রত্যেকটা কলম আছে, এই একটা কলম, তিনটে কলম আছে, তিনটে রো আছে। উপরে যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো একটা কলম, আর যেগুলো 1 2 3 হরাইজন্টাল আছে সেগুলো হচ্ছে রো। এবার আমরা এইখানটায় একটা, এই টেবিলের মধ্যে আমরা এই জায়গাটা লিখবো এন্ড অফ দ্য রেজাল্ট। কিভাবে লিখবো? এটা হচ্ছে এখানে লিখবো টি ফুটার, টি ফুটার, টি ফুটারের মধ্যে টি আর টেবিল রো, টিডি টেবিল ডেটা, টেবিল ডেটার মধ্যে লিখবো আমরা এনডি, এন্ড অফ রেজাল্ট 8। দেখো এটা বেড়ে চলে যাচ্ছে। এই রোটা, এই নেমের রোটা, এই নেমের কলমটার মধ্যে এই লেখাটা ওভারফ্লো করছে এদিক দিয়ে, তো এটাকে সাইড দিয়ে চাপছে। এটাকে সর্ট আউট করতে আমাদের কি করতে হবে? এই কলমটাকে একটা করে দিতে হবে, পুরোটাকে পুরোটাকে একটা করে দিলে তাহলে এরা তিনটে আবার চলে আসবে, যে যার পজিশনে সেট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এই লেখাটাকে, এই কলমটাকে অল স্প্যান 3 করে দিতে হবে, অল স্প্যান 3। দেখো এই লেখাটা, এইটা একটা হয়ে গেল, দিয়ে এই লেখাটা পুরোটাই জায়গাটা এন্ড অফ দ্য রেজাল্ট হয়ে গেল, আর যে যার পজিশনে আবার পুনরায় ফিরে চলে গেল। ঠিক আছে? তো এভাবে এভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি এইচটিএমএল। ঠিক আছে? এবার আমরা দেখব এইচটিএমএল এর ইমেজেস এবং মিডিয়া। ইমেজেসটা অলরেডি আমরা আগে দেখেছি কিভাবে ইমেজ অ্যাড করব ফ্রন্ট এন্ডে প্লাস ব্যাক এন্ডে, ডিবের ব্যাক এন্ডে ইমেজ। তো আগে আমরা দেখে নিয়েছি ইমেজ কিভাবে অ্যাড করব। এবার আমরা দেখব মিডিয়া। মিডিয়ার মধ্যে গান, ভিডিও, এগুলো কিভাবে অ্যাড করব। এগুলো অ্যাড করতে হলে আমাদেরকে এইচটিএমএল এর কিছু এইচটিএমএল এলিমেন্ট ট্যাগ আছে, সেগুলো আমরা ইউজ করব। চলো দেখি। এই টেবিলটা আমরা এখান থেকে অফ করে দিচ্ছি। এখানে সাপোজ অডিওর জন্য আমরা ইউজ করব অডিও ট্যাগ। তো অডিওর জন্য আমরা অডিও ট্যাগ এ ইউ অডিও, অডিওর ভেতরে সোর্স সোর্স ট্যাগসটা ব্রাউজারকে বলে দেবে যে এটা
সং আছে। তো ফাইল টাইপ বোঝানোর জন্য সোর্স ট্যাগ ইউজ করতে হয়। সোর্স এসআরসি, এসআরসির মধ্যে আমরা ডট স্ল্যাশ, দেখো এখানে আমার যা ফাইল ছিল মাই সং, মাই সং, এখানে টাইপটা দিতে হবে, টাইপ অডিও, অডিও আর এমপি3 দুটোই দিতে হবে। এমপি3 দেয় অনেকে এমপিইজি, এখন আসবে না কারণ এখানে কন্ট্রোল না লিখলে ওটা আসবে না। আরো এখানে এখন এটা চলে এসেছে, আমি এটা প্লে করবো এখন। তো চলছে। এবার আমরা ভিডিওটাকে জন্য করবো কি, ভিডিও, ভিডিওটাকে জন্য use করবো সেম সোর্স, সোর্সের মধ্যে এসআরসি, এসআরসির মধ্যে ডট স্ল্যাশ, এখানে কত ভিডিও আছে, 0.24, টাইপ, টাইপটা, টাইপটা দিবি, টাইপ ভিডিও 24, MP4, আর এর উইথটা একটুখানি, উইথ, এর 200, এখানে না কন্ট্রোল প্রেস করলে, কন্ট্রোল না লিখলে এখানে বাটনটা আসবে না, কন্ট্রোল প্লে বাটনটা চলে এসেছে। এবার এটাকে প্রেস করবো এখানে, ভিডিও চলছে। তো আমরা এভাবে অডিও আর ভিডিও অ্যাড করবো। এবার আমরা দেখবো এইচটিএমএল এর ফর্মস। ফর্ম আমাদের কি কাজে লাগে? সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমরা ফার্স্ট টাইম আধার কার্ড করাতে যাই, তো আধার কার্ড যেখানে করাই সেখানে গিয়ে আমরা আহ, যাই, তো ওখানে থেকে আমাকে একটা ফর্ম দেয়। তো ওটা কাগজের ফর্ম থাকে, ওখানে নেম, তারপরে সমস্ত ইনফরমেশন ওখানে আমরা ফিল আপ করে দিই। তো ওই ইনফরমেশনটা গভর্নমেন্ট আমাদের কাছ থেকে নিয়ে নেয়। তো ফর্মের মেন কাজ হচ্ছে ইনফরমেশনটা নিয়ে নেয়। তো ওয়েবসাইটে ফর্ম হচ্ছে লগ ইন ফর্ম থাকে, রেজিস্ট্রেশন ফর্ম থাকে, কন্ট্যাক্ট ফর্ম থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম থাকে। তো এই হচ্ছে ফর্মের কনসেপ্ট। তো ফর্ম, ফর্ম আমরা এবার চলো দেখি কিভাবে এইচটিএমএল কোন কোন এলিমেন্ট কাজে লাগিয়ে আমরা ফর্ম বানাই, দেখে নিই। চলো এটা বন্ধ করে দিই, এখান থেকে এটা আমরা বন্ধ করে দিচ্ছি। এবার আমরা এখানে ফর্ম বানাতে হলে ফর্ম ট্যাগটা ইউজ করতে হবে। ফর্ম, এই ট্যাগটা আমাদেরকে ইউজ করতে হবে, ফর্ম ট্যাগ। ফর্মের মধ্যে সাপোজ আমরা ইনপুট দেব, একটা ইনপুট দেব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ইনপুট বক্স, ইনপুট, এবার ইনপুটের মধ্যে আমাদেরকে লিখতে হবে টাইপ,
টাইপটা কেন দিচ্ছি, এখানে সবকিছু টাইপ আছে, বাটন, কালার, ডেট, ইমেল, ফিল্ড, ইমেজ, নাম্বার, এগুলো সবগুলো আমরা দেখে নিচ্ছি। সার্চ, টেক্সট, উইক, টাইম, সাবমিট, এখানে যেটা পুট করব, সাপোজ আমি এখন টেক্সট টেক্সট ইউজ করব, টেক্সট ইউজ করলাম, আর বাটনটা ইনপুটটা কভার করে দিই। এই ইনপুটের মধ্যে আমি টেক্সট লিখতে পারবো, ধরো তারপরে আর একটা লিখছি এখানটা, এখানটা আমি লিখছি ইনপুট টাইপ নাম্বার, নাম্বার লিখছি। নাম্বারের মধ্যে দেখো এটা আমি টেক্সট লিখতে পারবো না, টেক্সট আর লিখতে পারছি না, এখানে অনলি নাম্বার লেখা আছে। তাহলে এই টেক্সটটা আমরা কি লিখলাম, টেক্সট, এটাতে নাম্বার, ইনপুট টাইপ, এখানে বাটন, বাটন টাইপ, বাটন, এটা হচ্ছে একটা বাটন, ইনপুট টাইপ, টাইপের মধ্যে আমি ডেট, এটা ইউজ করে আমরা ডেট অ্যান্ড টাইম ইউজ করবো এভাবে, ডেট 2026, 10 তারিখ, 9 তারিখ, ডেট দিয়ে দিলাম 9 তারিখ, ইনপুটের মধ্যে টাইপ, টাইপে আমরা লোকাল ডেট, টাইম, ডেট, কালার, ইমেল, ইমেলটা খুব ইম্পর্টেন্ট, ইমেল, ইমেলটা দিয়ে দিলাম, ইমেল, এখানে ইমেল লিখবো, প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট, প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট, সৌরভ অ্যাট দ্য রেট জিমেল, সৌরভ অ্যাট দ্য রেট, ইমেল লেখার জন্য এটা, তারপরে ইনপুট ট্যাগের ইনপুট টাইপের মধ্যে আর ইম্পর্টেন্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ডের মধ্যে আমরা এখানে 1 2 3 4 5 6, যখন আমরা পাসওয়ার্ড লিখি এভাবে লগ ইন করার সময়, তো এইটা ইউজ হয়, ইনপুট পাসওয়ার্ড, ইনপুট টাইপ, আর আমরা চেক বাটন ইউজ করবো, এখানে সেভ করে নিচ্ছে আবার, এটা হচ্ছে ইয়েস করে নিলাম, চেক বাটন, তারপরে আমরা আবার রেডিও চেক বাটন আছে, রেডিও বাটন ইউজ করবো, ইনপুট টাইপ, টাইপের মধ্যে রেডিও বাটন, তো একটা রেডিও বাটন আছে গোল মতো, এটা রেডিও বাটন, রেডিও বাটন চেক করে নেব, ইনপুট টাইপ মেল না ফিমেল, চেক করে নিলাম, রেডিও বক্স, চেক বক্সে স্কিল জেনে নিলাম, এইচটিএমএল, সিএসএস, তারপরে আছে ইনপুটে ইনপুট টাইপ, ইনপুট টাইপের মধ্যে আমরা কালার, ডেট, ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেঞ্জ, সার্চ, সাবমিট,
টেল, টেক্স উইথ ইউআরএল সবকিছু আছে এখানে। হ্যাঁ, যখন যেটা দরকার লাগবে এখান থেকে ইউজ করবো। টেলিফোন, টেল 91700115, এটা ফোন নাম্বার, টেলিফোন নাম্বার। তারপরে আছে ইনপুট, টেক্সটটা আমি হচ্ছে এখানে একটা দিই, পাসওয়ার্ড রেডিও সার্চ, সাবমিট বাটন, সাবমিট, রিলোড হয়ে যাচ্ছে, সাবমিট। ঠিক আছে, সাবমিট বাটন। আমরা ইনপুট দিয়ে এত কিছু করা যাচ্ছে ইনপুট বক্সটার মধ্যে। এগুলো সব ইনপুট নিচ্ছে, ডেটা ইনফরমেশন নিয়ে নিচ্ছে ইনপুট। এখন আমরা একটা ফর্ম ডেমো বানাবো। চলো ফর্ম ডেমোটা আমরা বানাই। তাহলে এটাকে একটু আমরা বন্ধ রাখছি। এর নিচেতে ফর্মটা এইভাবে বানাবো আমরা। সাপোজ ধরো কন্ট্যাক্ট ফর্ম বানাবো। তাহলে প্রথমে ফর্ম বানাতে হলে কি করতে হবে, ফর্ম ফর্ম লিখে দিতে হবে। এখানে হেডিংটা দিয়ে দিচ্ছি H2 তে। এখানে লিখবো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ফর্ম, ও আর কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ফর্ম। এবার কন্ট্যাক্ট ফর্মের নিচে এবার ইনপুট বক্স গুলো শুধু লিখে দিচ্ছিলাম, বাট এখানে ইনপুট বক্স গুলোর সাথে লেভেলটাও দিতে হবে। লেভেল মানে হচ্ছে কেন ইউজ করছি, কি কারণে। সাপোজ লেভেল এখানে আমি দিচ্ছি লেভেল, লেভেল, লেভেলের মধ্যে নেম, নেম ইউজ করছি। ইনপুট দেব টাইপ, টাইপের মধ্যে টেক্সট, টেক্সট দেব, তাহলে নেম সৌরভ। ঠিক আছে, আবার একটা, এবার নেম হয়ে গেল আমার। তারপর একটা লেভেল, লেভেলের মধ্যে আমরা লিখবো ইমেল, ইমেলের ইনপুট, টাইপ, টাইপের মধ্যে আমরা ইমেল। যখন ইমেল লিখবে তখন বলবে ইমেল দিলে বেটার হয়। সাইডে হয়ে গেছে, এখানে প্রি অ্যাড ট্যাগ ইউজ করতে হবে ব্রেক করার জন্য। ইয়ার, ঠিক আছে, ইমেল নিচ্ছি আমরা আবার লেভেল, এলে সরি লেভেল হয়ে গেছে, লেভেল, লেভেলের মধ্যে আছে জেন্ডার,
জেন্ডার কোলন ইনপুট, ইনপুটের মধ্যে হবে টাইপ, টাইপের মধ্যে আছে রেডিও বাটন, মেল আর ফিমেল, নেম, জি, মেল, মেল। আর একটা লিখবো এখানে ইনপুট, ইনপুটের মধ্যে টাইপ, টাইপের মধ্যে রেডিও, নেমটা ইউজ করব জি, ফিমেল। আমি বিয়ার ট্যাগটা ইউজ করতে হবে, বিয়ার ট্যাগটা আমি কোনটা ইউজ করবো, জেন্ডার মেল আর ফিমেল, বিয়ার ট্যাগ ইউজ করবো ইমেলের আগে, বিয়ার, আর মেল আর ফিমেল করে নিলাম আমরা। এবার লেবেল বানাবো আবার, স্কিল, লেবেলে যে স্কিল, স্কিলের মধ্যে ইনপুট, ইনপুটের মধ্যে টাইপ, চেকবক্স, HTML, HTML আর এখানটা একটা ব্রেক লাগিয়ে ফিল্টার আগে দুটো, এবার ঠিক আছে। কেস দিয়ে দিই, কান্ট্রি, লেবেল এসে কান্ট্রি, কান্ট্রিতে আমরা লিখবো অপশন, সিলেক্ট, সিলেক্ট করবে এখানে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, ইউএস হলে ইউএস, ঠিক আছে, অপশন দিচ্ছি, অপশন, অপশনের মধ্যে ইন্ডিয়া, ইন্ডিয়া, একটা
ইউএস। এখানটায় সরি, এটা সিলেক্ট হবে। সিলেক্ট, এখানটা একটা ভিআর ইউজ করছি। ভিআর, ইউএস, ইন্ডিয়া। এভাবে আমরা কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবো। আমার মধ্যে সুন্দর অপশন আছে সিলেক্ট করার জন্য। তারপরে আমরা লিখবো মেসেজ। মেসেজ লেখার জন্য একটা মেসেজ বক্স দিচ্ছি, কিছু ইনফরমেশন বলে দিতে পারি। তার জন্য মেসেজ লেভেলটা আগে দিতে হবে। লেভেল স্পেলিংটা ভুল লিখছিলাম। মেসেজ, MESSAGE, মেসেজ। মেসেজের মধ্যে আমরা লিখবো টেক্সট এরিয়া দিতে হবে, একটা বড় টেক্সট এরিয়া, স্কোয়ার বেটার হবে। ইনপুট টেক্সট এরিয়া, তাই টেক্সট এরিয়া দিয়ে দিলাম এটা। এখানটা একটু ব্রেক করে নিচ্ছি, এখানটা মেসেজ, এখানে আমরা মেসেজ লিখবো, কিছু বলার থাকলে আমরা লিখে নেব। টেক্সট এরিয়া তো হয়ে গেল শেষ। এবার আমরা ফর্মটা সাবমিট করে দেবো। এখানে একটা বাটন, 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 সেন্ড, সেন্ড। টাইপটা দেবো হচ্ছে সাবমিট টাইপ। এটা একটা দিতে হবে। আর এটা সেন্ড। ফর্মগুলো আমি ফিল আপ করে নিচ্ছি একটা একটু করে। সাপোর্ট করছে মেল আর ফিমেল, স্কিল এইচটিএমএল, ইন্ডিয়া। এখানে কিছু টাইপ করে দিয়ে লিখে দিতে হবে মেসেজ। হাই, মাই নেম ইজ ডোংরে। ম্যাচটা সেন্ড করে দিই। এইভাবে সুন্দর করে ফর্ম সিএসএস অ্যাপ্লাই করে বেটার সুন্দর হয়। এইচটিএমএল এর এলিমেন্ট, এই সিএসএস এর স্টাইল, প্রত্যেকটা ফর্ম এইভাবেই বানানো থাকে। তো আমরা দেখে নিলাম যে এইচটিএমএল এর ফর্ম আমরা কিভাবে। এবার আমরা দেখব এইচটিএমএল এর সিমেন্টিক এলিমেন্ট। সিমেন্টিক এলিমেন্ট কোনগুলোকে বলে? সিমেন্টিক এলিমেন্ট হলো যে এলিমেন্ট গুলোর কোনো মিনিং আছে। যেমন আমি একটা বলছি ডিপ। ডিপ বলতে কি বুঝবেন? বুঝতে পারছি না। এবার যদি বলি আমি হেডার, তো জানো হেডার কথা ইউজ করা হয়, হেডার টপ ইউজ করা হয় ওয়েবসাইটে। তো তো হেডার মানে জানবে যে টপ সেকশন এর। যদি বলি ফুটার, সিম্পল, ফুটার মানে জানবে ওটা নিচেতে ইউজ করা হয় ফুটার। ন্যাভিগেশন, ন্যাভ বার,
এখানে ন্যাপবারের মধ্যে লিঙ্ক থাকে, ঠিক আছে? তো এই সব এলিমেন্ট গুলোকে আমরা সিমেন্টিক এলিমেন্ট বলি। চলো আমরা দেখে নিই কিছু এক্সাম্পল। এই ফর্মটাকে আমরা এখানে বন্ধ করে রাখছি। ফার্স্ট আমরা ইউজ করব হেডিং। হেডার, হেডারের মধ্যে আমরা কি ইউজ করি? হেডারের মধ্যে এটা তো টপ সেকশন থাকে পেজের, তো হেডারের মধ্যে মাই ওয়েবসাইট, ওয়েলকাম টু মাই সাইট, H1, H1 হচ্ছে মাই ওয়েবসাইট। তারপর একটা ইউজ করবো ট্যাগ, ওয়েলকাম টু মাই সাইট। হেডার ট্যাগ আমরা এইভাবে ইউজ করবো, হেডার টপ। তারপরে আমরা দেখবো ন্যাভিগেশন বার। ন্যাভিগেশন বারে কি থাকে? লিঙ্ক থাকে। ন্যাভিগেশন বারের লিঙ্কে আমরা এধার ওধার মুভ করতে পারি ইজিলি। ন্যাভ বার, ন্যাভের মধ্যে এরেপ, অ্যাঙ্কার ট্যাগ, এইচরেপ, এখন ব্ল্যাঙ্ক দিয়ে রাখি, হোম, তারপরে অ্যাবাউট, এইচরেপ, তারপরে কন্ট্যাক্ট। তিনটে আমরা এখানে দিয়ে দিলাম। এটা আমরা ন্যাভিগেশন ইউজ করবো link। এবার আমরা দেখে নেবো সেকশন। সেকশন ইউজ করবো কোন একটা সেকশন পেজে। সেকশনের ভিতরে অ্যাবাউট কিছু একটা লেখা থাকে, সেকশন, সেকশনের ভিতরে অ্যাবাউট মি, দিস ইজ সেকশন। তারপর আর্টিকেল, ব্লগ লেখার জন্য যেগুলো ইউজ করি আমরা, আর্টিকেল ট্যাগ, আর আর্টিকেল, আর্টিকেলের মধ্যে আমি H2 ট্যাগ ইউজ করবো, করে লিখবো দিস ইজ ব্লগ টাইটেল, এই ট্যাগের মধ্যে আমরা use করবো দিস ইজ এ ব্লগ পোস্ট। তারপরে আমরা ফুটার ট্যাগ ইউজ করবো এবং লাস্টে, পেজের শেষে লাস্টে ফুটার ট্যাগ, ফুটার, ফুটারের মধ্যে 2026 ওয়েবসাইট,
তো আমরা দেখে নিলাম